হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, মাছগুলো আমি লম্বা লম্বা আঙুলের শেপে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট, একটা অর্ধেক লেবু রস আর 1 চামচ গোলমরিচ আর দেব একটু কর্নফ্লোর দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা কিসের প্রিপারেশান চলছে বলো তো? ফিশ ফিঙ্গার। আজ আমি ফিশ ফিঙ্গার বানাবো। তো এটা ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর একটা ছোট বাটিতে একটা ডিম নেব, নিয়ে ডিমটা খুব ভালো করে ফেটে নেব। আর লাগবে ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লেক্স পাউডার বা মুড়ির পাউডার। আমি মুড়ির পাউডার করে রেখেছিলাম, তো আমি মুড়ির পাউডার দিয়েই করছি, যেহেতু মুড়িটা সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল। এবার মাছগুলোকে কোটিং করে নিতে হবে। এটা আগে ডিমের মধ্যে চুবিয়ে নেব, তারপর এই মুড়ির পাউডারের মধ্যে ভালো করে মাখিয়ে এটা একবার কোটিং করে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও পর্যন্ত, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এইগুলো একবার করে হয়ে গেছে কোটিং করা। আমি আরও একবার করে কোটিং করে নেব, কারণ এগুলো ডিমে চুবিয়েছিলাম, তো সেই জন্য মুড়িগুলো সব ভিজে গেছে। এ দেখো, এরকম ভিজে গেছে। এটা আরও একবার কোটিং করে নিলে খুব সুন্দর হবে, আর খেতেও বেশ ক্রাঞ্চি আর মুচমুচে হবে। সেই জন্য দুবার করে কোটিং করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে কোটিং করা। এবার কড়াইয়ে একটু তেল বসাবো, বসিয়ে মাছগুলো ফেলে দেবো। একদম লো ফ্লেমে ভাজতে হবে মাছগুলো, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য খুব কম আঁচে অনেক সময় ধরে ধীরে ধীরে ভাজতে হবে। এখন আমি এই 3 পিসই ভাজবো, বাকিগুলো ফ্রিজারে রেখে দেবো। যখন খাবো তখন বের করে গরম গরম ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। চলো, বাই।